সংক্ষেপে বলতেছি সবর কি। সবর বলা হয় তিন জিনিসকে। কয় জিনিসকে? ব্যাখ্যা নাই, অল্প কথায়। সবর হলো তিন জিনিস। এক, আসসাবরু আলা তাআ, আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দিগির উপরে সবর করা। মানে পৃথিবীর যত কিছু হোক, দুনিয়া উল্টে যাক, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না। এটা সবর, এটা ধৈর্য, এটা ধৈর্য। আমি সবর করব। প্রচন্ড শীত, কনকনে ঠান্ডা, আমি ফজরের নামাজ পড়বই, আমি মসজিদে যাবই, আমি যাব, আমি জামাত পড়বই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহু সময় আমারে বলছে, হযরত, যে মাওলানা, মাহফিলে রওনা দেওয়ার সময় নামাজের ওয়াক্ত হইলে জামাত সাথে সাথে পড়ে নিবেন। 2-4 মিনিট মাহফিলের টাইম দেরি হইল, তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হবে না, কিন্তু চেষ্টা করবেন জামাত যেন না ছুটে। আমি নিজে শুনছি হযরত বহুবার দোয়া করতেন, করে, আল্লাহ জিন্দেগীর শেষ নামাজটাও দাঁড়িয়ে মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এটা সবর, ইবাদতের উপরে টিকে থাকে। আমি গতকালকে সন্দ্বীপ গেছিলাম, সন্দ্বীপ, চট্টগ্রাম। চতুর্দিকে বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপ, স্পিড বোট দিয়ে যাইতে হয় উত্তাল ঢেউয়ের মধ্যে। 2 দিন ছিলাম আমি ওইখানে। আমি একজন, গতকাল যেই মাদ্রাসার মাহফিলে গেছি, ওই মাদ্রাসার মোহতামিম সাহেব, না হইলেও 100 বছরের উপরে বয়স, বুড়া মানুষ। আজীব এক জিনিস দেখছি আমি, ওনারে দেখছি আমি 2 বারই। উনি নামাজে সারাক্ষণই চেয়ারে বসে থাকে। নামাজের টাইমে দেখলাম উনি দাঁড়াইছে, দাঁড়াইয়া নামাজ নিয়ত বাঁধছে ইমাম সাহেবের পিছনে। মনে 4-5 মিনিট পরে বা 5-7 মিনিট পরে উনি বসে গেছে, নিচে মাটির বসছে আর কি, বসে বাকি নামাজ পড়ছে। আবার একটু পরে দাঁড়াইছে, আবার একটু পরে বসে গেছে। এমনি এমনি নামাজ শেষ করে। তখন আমি বয়ানে বললাম, আমার বুঝে আসছে আল্লাহর এই বান্দা আল্লাহকে বলছে, মাওলা, নামাজে দাঁড়ানো যে ফরজ, আমি আমার সাধ্যটুকু দিয়ে দাঁড়াইছি। আমি যখন